বাবারা আশা করি ভালো আছো। আমি তোমাদের জিৎ ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি, কেমিস্ট্রি ইন্সট্রাক্টর। তো ইতোমধ্যে এইচএসসি রিটেন শেষ হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের মনে হাজারো প্রশ্ন যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা নিয়ে। যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব কিনা, বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে আমার এটার ইফেক্ট কতটা পড়বে, বা কোন মেডিকেলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা ভার্সিটিতে কোনগুলাতে অ্যাপ্লাই করা সম্ভব, এইগুলো সব কিছু ডিটেলসে বলবো। তোমরা জাস্ট একটু ভিডিওটার সাথে থাকো। দেখো, এইচএসসি 26 নিয়ে বোঝাই, যেহেতু ভিডিওটা লং টার্মের জন্য তোমরা নিজেদের ব্যাচ ওয়াইজ রিলেট করে ফেলবা। হ্যাঁ, দেখো, কারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে? ইমপ্রুভমেন্ট পরীক্ষা তারাই দিতে পারবে যাদের জিপিএ 5 এর কম আছে রেজাল্ট। আবারও বলতেছি, জিপিএ 5 এর কম আছে, বা তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করছো, তারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে। মনে করো তুমি কেমিস্ট্রিতে 180 বা 190 পাওয়ার কথা ছিল 2 পেপার মিলায়, বাট তুমি পাইছো 175। তোমার মনে হয়েছে না, আমি একটু ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিই। না, তুমি পারবা না। কেন পারবা না? কারণ তোমার ওই ক্রাইটেরিয়া ফিল আপ হয় নাই। তুমি তো জিপিএ 5 অলরেডি পেয়ে গিয়েছো। তুমি যদি জিপিএ 5 পেয়ে যাও, তাহলে তোমার আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে দিবে না। ওকে, এখন তাহলে জিপিএ 5 এর কম পাইলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যাবে। এখন তুমি যে রেজিস্ট্রেশনটা করছো, অনেকে মনে করে যে আমি এইচএসসি 26 রেজিস্ট্রেশন করলাম, কিন্তু আমি পরীক্ষা এই বছর দিব না, পরের বছর দিব, তাই না? তো এই রেজিস্ট্রেশনের মেয়াদকাল কত বছর থাকে? এই রেজিস্ট্রেশনের মেয়াদকাল থাকে 3টা টার্ম। অর্থাৎ আহ, তুমি তো যদি এইচএসসি 26 কেউ হয়ে থাকো, এইচএসসি 26 যদি হয়ে থাকো, এটা অ্যাকচুয়ালি বোঝায় কি জানো? তোমার সেশন কিন্তু 24-25। তাহলে তুমি 26 সালে একটা পরীক্ষা দিচ্ছ। ওকে, তুমি 26 সালে পরীক্ষা দিলে না, তাহলে কবে পরীক্ষা দিতে পারবা? এইচএসসি 27 সালে পরীক্ষা দিতে পারবা 27 ব্যাচের সাথে। আবার কবে পরীক্ষা দিতে পারবা? 28 সালেও পরীক্ষা দিতে পারবা। আর কবে পরীক্ষা দিতে পারবা? আর পারবা না। কেন? কারণ 29 সালে গেলে তোমার 3টা টার্ম কমপ্লিট হয়ে যায়। সো তুমি এইচএসসি 29 ব্যাচের সাথে পরীক্ষা দিতে পারবা না। তোমার রেজিস্ট্রেশনের মেয়াদ হচ্ছে 3 বছর, বা 3টা টার্ম এইচএসসি তুমি দিতে পারবা। এই যে তোমাকে যে এইচএসসি 26 বলা হয়, এইচএসসি 25 বলা হয়, এইচএসসি আ 27 বলা হয়, এগুলো কি জানো? এগুলো হচ্ছে পাসিং ইয়ার। যে মনে করো আমি হচ্ছে এইচএসসি 22, তাহলে আমার পাসিং ইয়ারটা কত? 22 সাল। আমি 2022 সালে এইচএসসি পাস করছি। এইটা হচ্ছে ব্যাপার। তো আমরা যদি মেডিকেলের সার্কুলারটা দেখি, সেখানে কি লেখা আছে জানো? যে এসএসসি 2000, সাপোজ যদি সার্কুলার চেঞ্জ না করে, এরকম কিছু লেখা থাকতে পারে বিগত বছরের থেকে। আমি আইডিয়া নিয়ে তোমাকে বলতেছি, এটা বিগত বছরের সার্কুলার অনুযায়ী, যে এসএসসি তোমার 2024 ব্যাচ, এবং এসএসসি 2023 ব্যাচ, আর এইচএসসি 2026। তার মানে কি? যে 2023 সালে এসএসসি পাস করছে, আবার যে 2024 সালে এসএসসি পাস করছে, তারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারবে। অর্থাৎ তোমার যে এইচএসসি 26, অর্থাৎ 26 ব্যাচে যদি পাসিং ইয়ার থাকে, তাহলে তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারবা। এইটা হচ্ছে ব্যাপার। এখন ইমপ্রুভমেন্ট দিলে তোমার লাভটা কি হচ্ছে? ইমপ্রুভমেন্ট দিলে, মনে করো তুমি এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও নাই, তাহলে তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছো। ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে তোমার রেজাল্ট ভালো আসছে। ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে যদি তোমার রেজাল্ট ভালো আসে, তুমি সেই রেজাল্টটা ইউজ করতে পারবা। এখন ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে বাই এনি চান্স তোমার রেজাল্ট তুলনামূলক কম আসলো, আগের রেজাল্টটা ভালো ছিল, হ্যাঁ, কিন্তু এটা সচরাচর হয় না। ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে অ্যাকচুয়ালি কি হয়? হয় তোমার রেজাল্ট আপগ্রেড হবে, নয়তো রেজাল্ট আগেরটা যা ছিল সেটা থাকবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে আসছে। ঠিক আছে? এখন বাই এনি চান্স এমন হলো, তুমি 2টা রেজাল্টই ইউজ করতে পারবা। তোমার ইমপ্রুভমেন্টের যে রেজাল্ট, সেটাও তুমি ইউজ করতে পারবা। তোমার গত বছরের যে রেজাল্ট, তুমি সেটাও ইউজ করতে পারবা। 2টা সার্টিফিকেটই তুমি ইউজ করতে পারবা। এটা নিয়ে কোনো ইস্যু নাই। ঠিক আছে? এটা গেল। এখন তুমি যদি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাও, তখন কি ঘটবে? ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাইলে তুমি অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারবা, এবং তুমি ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবা। তার মানে তোমার কোনো 3 মার্ক বা 5 মার্ক কাটা যাইতেছে না। গট ইট? কেন ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট করবো? কারণ ওই যে পাসিং ইয়ার লেখা আছে, তুমি দেখো, এসএসসি যারা 23 এবং এসএসসি যারা 24, তাদের পাসিং ইয়ার যদি হিসাব করা হয়, এসএসসি যারা 23, সে মনে করো 25 সালে এইচএসসি দেয় নাই, সে তোমাদের ব্যাচের সাথে ইমপ্রুভমেন্ট দিছে, তাহলে সে কিন্তু ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবে, কারণ ওইখানে পাসিং ইয়ার এটা লেখা ছিল। গট ইট? আচ্ছা, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলা, দেওয়ার পরে পরবর্তী সালে কি তুমি সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট হবা? না। তোমার ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনটা তুমি একবারই দিতে পারবা, এবং সেটা ফার্স্ট টাইমার হিসেবে, কারণ তুমি পরের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে না। গট ইট? তাহলে ইমপ্রুভমেন্ট দিলে কি হয়? আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারবো,
রেজাল্ট অনুসারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলে আমি ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হব, আমার কোনো জিপিএ মার্ক কাটবে না, তাহলে বা ৩ মার্ক কাটবে না, এবং পরবর্তী বছর কি তাহলে সেকেন্ড টাইমার হিসেবে বিবেচনা হব? না, হব না। গট ইট? কারণ তোমার ক্ষেত্রে এটা এক টার্মই তুমি পরীক্ষা দিতে পারো মেডিকেল অ্যাডমিশন টেস্টে। বোঝা গেছে? এখন আসো, ইমপ্রুভমেন্ট পরীক্ষা অ্যাকচুয়ালি কি? মনে করো তুমি মেন রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিলা, রেগুলার ব্যাচে তুমি পরীক্ষা কোথাও একটা কোনো কারণে মিস করছো বা ফেল করছো। তাহলে ইমপ্রুভমেন্ট তোমাকে কি ওই সাবজেক্টে দিতে হবে নাকি অন্যান্য সাবজেক্টেও দিতে হবে? অবশ্যই সবগুলা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। ইমপ্রুভমেন্ট মানে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যেটা দেখলাম যে আরেকবার আমরা একটু রিক্যাপ করি যে জিপিএ কম থাকলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায়, এবং এই ক্ষেত্রে অবশ্যই আবারও বলি যে এইচএসসি এবং এসএসসি এদের মধ্যে ২ ইয়ার বা ৩ ইয়ার গ্যাপ থাকতে পারে। ইমপ্রুভমেন্ট দিলে তো তোমার ৩ ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে। ইমপ্রুভমেন্ট পরীক্ষা তুমি ২৭ ব্যাচের সাথে দিতে পারবা। তুমি যদি এইচএসসি ২৬ হও, তুমি ২৭ ব্যাচের সাথে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবা। ওকে? তাহলে তোমার তো এসএসসি আর এইচএসসির মধ্যে ২ ইয়ার গ্যাপ থাকতেছে। এই ৩ ইয়ার গ্যাপ থাকতেছে। গট ইট? তো এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনা। মেডিকেল অ্যাডমিশনের টেস্টের এখন সার্কুলার দিলে বোঝা যাবে যে কি হবে। তবে এরকমই থাকে, প্রতি বছরই সার্কুলার এরকমই থাকে। সো ঢাকা ভার্সিটির ক্ষেত্রেও সেম। তারপর বুয়েটের কথা বলি। অনেকের ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট আছে, বাট ইমপ্রুভমেন্ট নিয়ে তোমাদের অনেকের ধারণা নাই। এসএসসি ২০২৩, এসএসসি ২০২৪, এই ২ টা ব্যাচ। তাদের এইচএসসি ২০২৬, হ্যাঁ? তাহলে তোমরা বুয়েটে এপ্লাই করতে পারবা। কিন্তু মনে করো তুমি এসএসসি ২০২৩ ছিলা, এইচএসসি ২০২৫ তুমি একটা মার্ক পাইছো, পেয়ে তুমি বুয়েটে এপ্লাই করছো। বুয়েটে ফর্ম ফিল আপ করছো, পরীক্ষা দিছো। দিয়ে তুমি কোনো কারণে চান্স পাও নাই। তুমি পরবর্তী বছর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছো, দিয়ে এবার তুমি বুয়েটে এপ্লাই করতে যাচ্ছ। না, পারবা না। কারণ বুয়েটের ওইখানে সার্কুলারে লেখাই থাকে যে কোনো পরীক্ষার্থী যদি কোনো কারণে একবার পরীক্ষায় অ্যাটেন্ড করে, সে আর কোনোদিন বুয়েটের পরীক্ষা দিতে পারবে না। গট ইট? তাহলে ইমপ্রুভমেন্ট নিয়ে আশা করি সকলের ধারণা ক্লিয়ার করতে পারছি। যে এইটা নিয়ে যদি আর কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। আবারও বলি, তুমি ২ টা রেজাল্টই ইউজ করতে পারবা। তবে ইমপ্রুভমেন্টে সবারই রেজাল্ট মোটামুটি আপগ্রেড হয়। সো ইমপ্রুভমেন্টের রেজাল্টই সবাই কাউন্ট করবে, বা তুমি যদি আগের বছরের রেজাল্টও কাউন্ট করতে চাও পারবা, কোনো ইস্যু নাই। আর ইমপ্রুভমেন্ট পরীক্ষার রেজাল্টের কারণে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফার্স্ট টাইমার হিসেবে বিবেচিত হবা। কিন্তু পরবর্তীতে সেকেন্ড টাইমার হিসেবে তুমি কখনো পরীক্ষা দিতে পারবা না। সো তোমার জন্য এটা লাস্ট চান্স, যদি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে কেউ মেডিকেলে এপ্লাই করতে চাও। গট ইট? এইটা হচ্ছে কথা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক।